কোনো রকম রোস্টের মশলা ছাড়া ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝাল ঝাল করে মজাদার এই চিকেন রোস্টটি আমি তৈরি করেছি। তাই ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি। খুবই মজা হয়েছে খেতে। কোনো রকম রোস্টের মশলা ছাড়াও কিন্তু মজাদার রোস্ট ঘরেই তৈরি করে নেওয়া যায়। সবসময় তো হাতের কাছে রোস্টের মশলা থাকে না, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার এই রোস্টটি আপনি বানিয়ে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয়েছে। চলুন তবে কথা আর না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে এই আমি চিকেন রোস্টটি তৈরি করেছি। এখানে আমি একটি মুরগি নিয়ে নিয়েছি, আর এখানে আমি প্রায় 1 কেজি ওজনের একটি মুরগি নিয়েছি। আর মুরগিটা আমি 4 ভাগ করে নিয়েছি। আমি রোস্টের যে রেগুলার কাট থাকে সেভাবে আমি মুরগিটা কেটে নিয়েছি। মুরগির মাংসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা পেস্ট। আর এখানে আদা পেস্টটাই দেবেন, রসুন দেবেন না। আদা পেস্ট দিয়ে মুরগির মাংসটা আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণ দিয়ে মাখিয়ে এখন আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এদিক থেকে আমি রোস্ট তৈরি করার জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি। আর এই মশলাটা আমাদের ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর এখানে পেঁয়াজ বেরেস্তাটাই দিতে হবে। 1 টেবিল চামচের মতো বাদাম, এখানে চাইলে কাজু বাদাম, কাঠবাদাম সব কিছুই দেওয়া যাবে। এখানে আরও দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, 5-7টির মতো দিয়ে দিলাম সাদা গোলমরিচ। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচটাও দিতে পারেন। 1 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি। আরও দিয়ে দিলাম 7-8টির মতো কিশমিশ। কিশমিশ দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে। আরও দিয়ে দিলাম এলাচ, 2 টুকরো এলাচ দিয়ে দিলাম। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। সামান্য পরিমাণ লবণ দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। আর 2-3টি লং দিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ড করে নেব, আর খুব সহজেই এই মশলাগুলো ব্লেন্ড হয়ে যাবে। আর আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। আমি মশলাগুলো বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন ব্লেন্ডারে। আর খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। আমি প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, সামান্য পরিমাণ কালার আসলে নামিয়ে নিতে হবে। আর চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম হাই করে রেখেছি। চুলার জালটা অবশ্যই একইভাবে রাখতে হবে। চুলার জালটা যদি আপনি লো করে দেন তাহলে মাংস থেকে পানি ছেড়ে দিবে, তখন কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাংসটা কোনোভাবে সেদ্ধ করা যাবে না। এক পাশটা কালার চলে এসেছে, এখন আমি আরেক পাশটা উল্টে পাল্টে ভেজে আমি এখন নামিয়ে নিচ্ছি। চিকেন রোস্ট তৈরি করার জন্য মুরগির মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। আর ওই একই ফ্রাই প্যানে এখন আমি এই রোস্টটা রান্না করে নেব। আর এখানে আমি সামান্য পরিমাণ তেল দেব। আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা, 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটাটাই দেবেন, তাহলে রোস্টের যে ঝোলটা আছে সেটা একটু ঘন হয়ে যাবে, গ্রেভিটা কিন্তু খেতে ভালো লাগবে। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো জিরা পেস্ট। জিরা পেস্টটা একটু কম দেবেন, কারণ জিরার ফ্লেভারটা একটু স্ট্রং থাকে, সেজন্য জিরা পেস্টটা একটু কম দেবেন। এভাবে মশলাটা কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি তেলের সাথে, যাতে আদা রসুন বা পেঁয়াজের কাঁচা গন্ধটা না আসে। আর পেঁয়াজ বাটাটা একটু ভেজেই নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এই মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর মশলাটা আপনাকে খুব ভালো করেই কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু আমি অল্প অল্প করে পানি দিয়ে বারে বারে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন আগে থেকে যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। আর আমি যে মশলাটা তৈরি করে রেখেছি এই মশলাটা দিলে কিন্তু রোস্টটা আসলে খেতে ভালো লাগে। রোস্টের মশলার কোনো প্রয়োজন হয় না। মশলাটা কিন্তু আমি খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি কিছুটা ফুড কালার দিয়েছি, এটি অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো আমি মশলার মধ্যে মাংসটা কষিয়ে নিয়ে এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। আর এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমি আগেই মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই 1 কাপ পানির মধ্যেই মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেকে মিডিয়াম আঁচে রান্না করছি। মাঝে একটু নেড়ে দিতে হবে। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই যে চিকেনের যে কালারটা আছে সেটা আরও লাইট হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি।
আপনাদের হাতের কাছে ঘি থাকলে দেবেন, তাছাড়া এই ঘিটা স্কিপ করতে পারেন। আর ঘি দিলে একটু শাহি শাহি ভাব লাগে, রোস্টটা খেতেও ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কেওড়া জল। আর কেওড়া জল দিলে রোস্টের একটা সুন্দর ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগবে। এখন আমি ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি আবারও 2-3 মিনিটের মতো রান্না করে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন রোস্টের ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। আমি আবারও একটু চিকেন রোস্টটা নেড়ে চেড়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যাতে ঝোলটা নিচে লেগে না যায়। আর যদি ঝোলটা লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, পোড়া একটি গন্ধ আসবে। যেহেতু এখানে আমি বাদাম বাটা দিয়েছি সেজন্য নিচে লেগে যেতে পারে। অবশ্যই মাঝে মধ্যে আপনারা একটু নেড়ে দেবেন, তাহলে নিচে লেগে যাবে না। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটাই কালার লাগছে, আর এই কালারটা এখনই লাইট হয়ে যাবে। এখানে আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি গুঁড়ো দুধটাই দিয়েছি, আপনারা চাইলে লিকুইড মিল্কটাও গরুর দুধটাও দিতে পারেন। আর দুধ দেওয়ার সাথে সাথেই দেখবেন যে রোস্টের যে কালারটা সেটা চেঞ্জ হয়ে গেছে। আর রোস্টের এই কালারটা আপনারা স্কিপ করতে পারেন, দেখা সৌন্দর্যের জন্য আমি দিয়েছি, এই কালারে কোনো স্বাদ আসবে না। এখন আমি নেড়ে দিচ্ছি, আর চুলার আঁচটা আমি একইভাবেই রেখেছি। আর দুধ দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, সেজন্য আপনাকে নেড়ে দিতে হবে মাঝে মধ্যেই। খেয়াল করেছেন নিশ্চয় এখানে আমি কোনো টক দই দিইনি, এখানে আমি লিকুইড মিল্কটাই দিয়েছি। আমি ঢেকে আবারও 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। এখন আমি 4-5টি কাঁচামরিচ দিলাম সুন্দর একটি ঘ্রাণ আসার জন্য, কোনো ঝাল আসবে না। এখন আমি আবারও নেড়ে দিচ্ছি। আমি আগেই বলেছি যে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি মজাদার একটি রোস্ট তৈরি করব। এখানে কিন্তু আমি লিকুইড মিল্কটাই দিয়েছি, কারণ আমাদের সবার হাতের কাছে টক দইটা থাকে না। আমি নেড়েচেড়ে এভাবে জাল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি আবারও ঢেকে দমে রেখে দেব, দিয়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে মজাদার চিকেন রোস্ট। মাংসগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর খুব বেশি সেদ্ধ হলে কিন্তু চিকেন রোস্টটা ভালো লাগে না। ডেকোরেশনের জন্য আমি উপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দেখতেও ভালো লাগবে, আবার সুন্দর একটা ঘ্রাণ আসবে। তৈরি হয়ে গেছে মজাদার চিকেন রোস্ট। আপনারা যে কেউ সহজভাবে বাসায় এই চিকেন রোস্টটা তৈরি করে খেতে পারেন। গরম ভাত, পোলাও সব কিছুর সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।